লড়াইটা শুধু শ্রেষ্ঠত্বের নয়। নাঈম আশরাফ জন্ম পুরান ঢাকায়। অন্য আর 10 জনের মতো বড় স্বপ্ন নিয়ে গিয়েছিলেন কানাডায় উচ্চ শিক্ষা নিতে। কানাডায় থাকাকালীন পড়াশোনার পাশাপাশি একটি রেস্টুরেন্টে কাজ শুরু করেন। সেখান থেকে রান্নার প্রেমে পড়ে যান নাঈম। ওয়ান অফ দ্য বেস্ট ফিলিংস ইন দ্য ওয়ার্ল্ড। আমি ছোটবেলায় আমার মাকে দেখতাম যে আমার মাকে সবাই বলতো যে তোমার খাবার অনেক মজা হয়েছে। সো আমি কিচেনে যখন কাজ করতাম আমাকে কেউ ডেকে যখন বলতো যে তোমার খাবার মজা হয়েছে, আই ইউজ টু গেট দ্য সেম ফিলিং। সো ওখান থেকেই রেস্টুরেন্ট লাইনে আসা। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি অর্জন করলেও ততদিনে তার মনে পুরোপুরি ঢুকে গেছে রান্নার প্রেম। এরপর রান্না শিখতে চলে যান মালয়েশিয়ায়। লে কর্ডন ব্লু মালয়েশিয়া থেকে তিনি কুলিনারি আর্টসে ডিপ্লোমা অর্জন করেন। আমি কানাডাতে ব্যাচেলার্স আমি শেষ করছি, আমি মার্কেটিং এ মেজর। বাট আমি ফেরত আসার পর যখন আমি কিচেন লাইনে কাজ করতে চাইছি ঢাকাতে, আই রিয়েলাইজ যে আমার এই লাইনে পড়াশোনাও প্রয়োজন আছে। সো আমি মালয়েশিয়াতে লে কর্ডন ব্লু নামে একটা স্কুল আছে, সো সেখানে যাই। সেখানে যে আমি আমার কুলিনারি ডিগ্রিটা অর্জন করে আসি। দেশে ফিরে রেস্টুরেন্ট চাওয়ের প্রতিষ্ঠা করেন। একই সাথে এর শেফও তিনি। দেশ বিদেশের অভিজ্ঞতা নিয়ে তিনি গড়ে তুলেছেন নিজস্ব কুলিনারি ব্র্যান্ড। ঢাকার খাদ্যপ্রেমীদের কাছে নাঈম আশরাফের তৈরি খাবার বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। পিৎজা পাস্তা থেকে বাঙালি খাবারের ফিউশন তার হাতের ছোঁয়ায় হয়ে উঠে দারুণ টেস্টি ও আইকনিক, যিনি বাংলাদেশের রন্ধন শিল্পে এক ভিন্ন মাত্রা দিয়েছেন। বেঙ্গলি ফুড, আমরা এক ধরনের বাংলাদেশি ফুড চিনি। আপনি যদি পাহাড়ি রিজনে, বান্দরবন রিজনে যান, ফুড আপনার কমপ্লিটলি ডিফারেন্ট। স্যুপ, নুডলস, বাট ওগুলো তো বাঙালি খাবার, রাইট? সো এভরি রিজনের বাঙালি ফুডকে আমি প্রমোট করতে চাই। আই ওয়ান্ট ইন্ডিয়ান ফুডের ব্যাপারে আপনি দুনিয়ার যে কোনো দেশে যান, ইন্ডিয়ান রেস্টুরেন্ট থাকে, বাঙালি ফুড ইজ ইভেন বেটার। কেন আমাদের খাবারটা মানুষজন এখনো চিনে না বা জানে না? আগেন দ্যাট ইজ বিকজ আমরা অ্যাজ শেফস নিজেদেরকে এখন এস্টাবলিশ করতে পারিনি। আগেন কুলিনারি এডুকেশন নিয়ে আসবো, উই উইল রিচ ওই পজিশনটা যাতে আমাদের ভয়েস মানুষ শুনতে পারে, অ্যান্ড দেন উই উইল স্টার্ট প্রমোটিং বাংলাদেশি ফুড। নাঈম আশরাফ কেবল রেধেই থেমে থাকেননি। 2023 সালে তিনি কুলিনারি শিক্ষা বিস্তারে এগিয়ে আসেন। শাইন নামের একটি কুলিনারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক হিসেবে কাজ করছেন, যেখানে দেশের তরুণ শেফদের গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে। ইন্টারন্যাশনাল শেফসদেরকে আমরা হাই স্যালারিতে আনি। সো আমরা কি কেপেবল না? অফকোর্স আমরা কেপেবল, বাট ওই যে আমাদেরকে কুলিনারি এডুকেশন নিয়ে আসতে হবে। আমি বলি যে দ্য ডিফারেন্স বিটুইন ওই যে আমাদেরকে যে বাবুর্চি বলা হয়, বাবুর্চি অ্যান্ড অ্যান এক্সিকিউটিভ শেফ ইজ এই কুলিনারি এডুকেশনের জার্নিটা যেটা আপনি মাঝখানে করেন। আমরা যদি কুলিনারি এডুকেশন নিয়ে আসি, দেন উই ক্যান ডিম্যান্ড ফর দ্য পে দ্যাট উই ডিজার্ভ, অ্যান্ড অফকোর্স দ্য টাইটেল অফ অ্যান এক্সিকিউটিভ শেফ অফ বিগ হোটেলস। তার জনপ্রিয়তা আরও এক ধাপ বাড়ে যখন তিনি সেরা রাঁধুনি রিয়েলিটি শোয়ের 7ম ও 8ম মৌসুমে বিচারকের আসনে বসেন। শেফ নাঈমের উপস্থিতি ও পরামর্শে অনুষ্ঠানটি পেয়েছে ভিন্ন মাত্রা। আমি থাই কিচেনে কাজ করছি, আমি ইটালিয়ান কিচেনে লম্বা সময় কাজ করছি। আই ওয়েন্ট টু আ ফ্রেঞ্চ কুলিনারি স্কুল। আমি জাপানিজ কিচেনে মালয়েশিয়াতে কাজ করছি। আমি এখানে এসে জাপানিজ রেস্টুরেন্টে হেড শেফ হিসাবে ছিলাম। আই হ্যাভ অ্যান ইটালিয়ান রেস্টুরেন্ট। আমি মিক্স সব কিছুই করতে পারি। আমি পুরান ঢাকার অরিজিনালি, সো পুরান ঢাকার খাবার অনেক ভালো। মানুষ বলে আমি অনেক ভালো কাবাব, তেহারি অনেক ভালো রান্না করতে পারি। বর্তমানে তিনি চাও রেস্টুরেন্টে আন্তর্জাতিক মানের খাবারকে দেশীয় স্বাদে রূপান্তরিত করে রন্ধন প্রেমীদের মন জয় করেছেন। তার লক্ষ্য বাংলাদেশকে কুলিনারি ম্যাপে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়া। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা।